শম্ভু 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 মহাদেবা শম্ভু 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 মহাদেবা শম্ভু শম্ভু মহাদেবা শম্ভু। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, তোমরা সকলেই জানো ছোট চারধামের মধ্যে অন্যতম বিখ্যাত হলো কেদারনাথ মন্দির। প্রায় প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক দর্শনার্থী সেই কেদারনাথ দর্শন করার উদ্দেশ্যে যান, যেটা কিনা অবস্থিত আমাদের উত্তরাখণ্ডে। কিন্তু কাজের চাপে, সময়ের অভাবে এবং বয়সজনিত কারণে অনেকেরই সেই তীর্থযাত্রা করা সম্ভবপর হয়ে ওঠে না। তো তাদের জন্যই আছে আজকে সুখবর। আজকে আমরা চলেছি কলকাতায় নবনির্মিত কেদারনাথ দর্শন করবো বলে। সো বন্ধুরা, আমার সাথে থাকো, দেখতে থাকো সেই মন্দিরে আমরা যাব কীভাবে, মন্দির খোলে কখন, ভোগ প্রসাদ গ্রহণের সময় ইত্যাদি খুঁটিনাটি তথ্য সমস্তই থাকবে এই ভিডিওতে। সব বন্ধুরা দেখতে থাকো। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের ছোট করে জানিয়ে রাখি কিভাবে পৌঁছাবেন কলকাতার নবনির্মিত জয়শ্রী কেদার মন্দিরে। বর্তমানে আমরা রয়েছি দমদম স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে আপনাদের ধরতে হবে নাগেরবাজারগামী বাস বা অটো। দমদম স্টেশনের 4 বা 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামান্য বাঁদিকে হাঁটলেই বাস ও অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে পৌঁছে যেতে হবে হনুমান মন্দির বাস স্টপে। সময় লাগবে মাত্র 10 মিনিট। এই যে দেখতে পাচ্ছেন, এটাই দমদমের বিখ্যাত সেই হনুমান মন্দির। বিশাল জাগ্রত এই মন্দির এলাকার অন্যতম আকর্ষণ। মন্দিরের বাঁদিকেই রয়েছে একটি ক্লক টাওয়ার, আর এই সেই রাস্তা ধরেই সোজা চলে যাওয়া যায় কেদার মন্দিরের দিকে। হেঁটে যেতে সময় লাগবে প্রায় 10 মিনিট। চাইলে এখান থেকে টোটোও ধরে নিতে পারেন। অবশেষে আমরা পৌঁছে গেছি আজকের গন্তব্যে, বাংলার বুকে নবনির্মিত জয়শ্রী কেদার মন্দিরে। প্রথম দর্শনে মন্দিরটির বিশালতা আপনাকে মুগ্ধ করবে। মূল মন্দিরের স্থাপত্যে উত্তরাখণ্ডের কেদারনাথের মন্দিরের ছাপ স্পষ্ট। সামনের প্রশস্ত প্রাঙ্গণ এবং চারপাশের পরিবেশ এক অপূর্ব আধ্যাত্মিক আবহাওয়া তৈরি করেছে। সো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শ্রী কেদার মন্দিরে। আর তোমাদের ভেতরটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার মা। মন্দিরের পাশেই রয়েছে বিশাল জগদ্ধাত্রী ভবন, যেখানে বিভিন্ন পূজা ও উৎসব উপলক্ষে ভোগ বিতরণ এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। আর দেখুন, নন্দী মহারাজের ঠিক সম্মুখে অবস্থান করছেন মন্দিরটি। উপরে বড় বড় অক্ষরে লেখা জয় শ্রী কেদার। মূল কেদারনাথ মন্দিরের মতোই এখানে প্রবেশদ্বারের নকশা তৈরি করা হয়েছে। দুপাশে রয়েছে সুন্দর ভাস্কর্য। তবে আপাতত দরজা বন্ধ রয়েছে, খুলবে বিকেল 4টে। তখন আমরা আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাব। বন্ধুরা, আপনাদের একটি বিশেষ তথ্য জানিয়ে রাখি। উত্তরাখণ্ডের আসল কেদারনাথ মন্দিরের যে শিবলিঙ্গ রয়েছে তা সাধারণ শিবলিঙ্গের মতো নয়। এটি একটি পাহাড়ি শিলাখণ্ডের আকৃতির, আর সেই অনুকরণেই এই নবনির্মিত মন্দিরের শিবলিঙ্গ নির্মাণ করা হয়েছে। এর পিছনে রয়েছে অসাধারণ এক পৌরাণিক কাহিনী। চলুন মন্দির খোলার অপেক্ষায় সেই গল্পটাই জেনে নেওয়া যাক। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা গুরু, আত্মীয় ও বন্ধুদের হত্যার পাপ মুক্তির উপায় জানার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণে তাদের বলেন একমাত্র মহাদেবই পারেন তাদের এই পাপ থেকে মুক্তি দিতে। এরপর পাণ্ডবরা মহাদেবের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, কিন্তু মহাদেব তাদের দর্শন দিতে অনিচ্ছুক ছিলেন, কারণ তিনি যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। শেষ পর্যন্ত হিমালয়ের গুপ্তকাশীতে মহাদেব এক সাদা ষাঁড়ের রূপ ধারণ করেন। ভীম তাকে চিনতে পেরে ধরতে গেলে সেই ষাঁড় মাটির নিচে বিলীন হতে শুরু করেন। তখন ভীম ষাঁড়ের কোঁচ আঁকড়ে ধরেন। তার শক্তির চেয়েও বড় ছিল তার ভক্তি। মহাদেব ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বরূপে আবির্ভূত হন এবং পাণ্ডবদের ক্ষমা করেন। ষাঁড়ের যে কুঁজ অংশটি ভূমির উপরে ছিল সেটাই পরবর্তীকালে কেদারনাথ শিবলিঙ্গ হিসাবে পূজিত হতে শুরু করে, আর সেই স্থানেই গড়ে ওঠে কেদারনাথ মন্দির। শঙ্কর শাহ। আচ্ছা, এই মন্দিরটা কবে উদ্বোধন হয়েছে? মন্দিরটা 23 তারিখ বৃহস্পতিবার। আগে থেকে শিব মন্দিরটা ছিল, ওটা রেনোভেট করে করা হয়েছে। পুজো হয়, ওটা হলো জগদ্ধাত্রী ভবন। এটা হলো শ্রী নতুন করে করা হয়েছে জয় শ্রী কেদারনাথ। সকাল 7টার থেকে চালু থাকে 12টা পর্যন্ত, 12টার থেকে 4টে পর্যন্ত, 4টের থেকে আবার 8টা পর্যন্ত। ঘড়ির কাঁটায় এখন বিকেল 4টে। অবশেষে মন্দিরের প্রধান দ্বার খুলে দেওয়া হয়েছে।
চলুন এবার বাবার দর্শন করে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন এটাই মন্দিরের মূল বিগ্রহ বা শিবলিঙ্গ, যা কেদারনাথ ধামের অনুকরণে নির্মিত হয়েছে। শিবলিঙ্গের পিছনেই বিরাজমান রয়েছেন স্বয়ং বাসুকীনাথ, আর সামনে রয়েছে একটি বিশাল ত্রিশূল, যার উচ্চতা সত্যিই নজর কাড়া। किशोर चंद्रशेखर रतिर् ममत्वमन्निभावन् दद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोर चंद्रशेखर रतिर् ममत्वमन्निभावन्। উত্তরাখণ্ডের কেদারনাথ যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু এখনো যাওয়া হয়নি আমাদের। এখন আমাদের খুব আইডিয়া এসে গেছে যে এইখানটা কিরকম ঠাকুর হতে পারে। সামনের বছর আমাদের বাবা যদি টানায়, অবশ্যই সামনের বছর আমরা কেদারনাথ দর্শন করতে যাব। জয় বাবা কেদারনাথ। জয় বাবা কেদারনাথ। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে জগদ্ধাত্রী ভবন, এখানে ভোগ বিতরণ করা হয়। প্রতিদিন সন্ধ্যায় এখানে অত্যন্ত সুন্দরভাবে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়াও ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে, যা প্রতি সোমবার বিকালে বিতরণ করা হয়। বেশ শান্ত নিরিবিলি একটি পরিবেশ। সো বিকেলবেলা যদি আপনারা আসেন, একটু ভালো সময় আপনারা কাটাতে পারবেন। খুব সুন্দর নিরিবিলি এক মনোরম পরিবেশ। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসছে। এবার একবার দেখুন আলোকসজ্জায় সজ্জিত এই জয়শ্রী কেদার মন্দির কতটা অপূর্ব ও মুগ্ধকর দেখাচ্ছে। সত্যি কলকাতার বুকে যেন এক টুকরো কেদারনাথ। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। আর এরকমই বিভিন্ন ট্রাভেল ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো গন্তব্যে। টাটা। আগামীতে এমন আরও অজানা ও অফবিট জায়গার সন্ধান নিয়ে আবার হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা কেদার।